যেভাবে আন্দোলন করছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ভাষা আন্দোলন কেন্দ্র করে পরিযায়ী শ্রমিকদের যেভাবে অত্যাচার করা হচ্ছে, ভিন রাজ্যে কাজে গিয়ে তারা অত্যাচার হচ্ছে, কী বলবেন এই বিষয়ে? এটা আমাদের দুর্ভাগ্য। এটা স্বাধীন রাষ্ট্রের পরিপন্থী। কারণ একটা বিশেষ ভাষাভাষী মানুষের প্রতি অত্যাচার করা, তাদের কর্ম থেকে তাদের স্থানচ্যুতি ঘটানো, এটা একটা রাষ্ট্রের পক্ষে খুবই বিপজ্জনক। এটা আশা করা যায় না। একটা স্বাধীন রাষ্ট্রে সব ধর্মের মানুষ বসবাস করবে, সব ভাষার মানুষ বসবাস করবে, যেখানে তাদের সুবিধা হবে সেখানে রুটির জন্য যাবে। এক্ষেত্রে একটা প্রাদেশিকতার একটা তৈরি হবার সম্ভাবনা প্রবল হচ্ছে। এটা আমাদের দুর্ভাগ্য একটা স্বাধীন রাষ্ট্রের ক্ষেত্রে। বলছি এই আন্দোলন চলবে? হ্যাঁ, এই আন্দোলন তো চালাতেই হবে। এই আন্দোলন মমতা ব্যানার্জির নেতৃত্বে যেভাবে কর্মসূচি নিয়েছে, এই আন্দোলন চালাতেই হবে, নাহলে রাষ্ট্রের ক্ষেত্রে এটা বিপজ্জনক। এর দ্বারাই তো প্রাদেশিকতার একটা উদ্ভব জন্মাবে রাষ্ট্রের মধ্যে। হ্যাঁ, এই আন্দোলন এটাকে ঠেকাতেই হবে। এটা চলতে পারে না স্বাধীন রাষ্ট্রে। বিশেষ করে বাংলা ভাষীদের প্রতি অত্যাচার, ওই অন্য কোনো ভাষার প্রতি অত্যাচার হচ্ছে না তো। যারা হিন্দি বলে হিন্দি বলছে, যারা মারাঠি বলে মারাঠি বলছে, কন্নড় বলে কন্নড় বলছে, উর্দু বলে উর্দু বলছে, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না তো, আমরা দেখতে পাচ্ছি না তো। শুধু কেন বাঙালিদের প্রতি হবে? বাংলা ভাষা এবং বাঙালিদের প্রতি অত্যাচারটা এটা আগেও হয়েছে, ব্রিটিশ আমলে হয়েছে, এখনও মোদী সরকার তারা করছে, বিজেপি করছে। এটা আমরা রুখবো। এটা আমাদের আন্দোলনে সর্বতভাবে ঝাঁপিয়ে পড়তে হবে সবাইকে। আর এই যে মুখ্যমন্ত্রী আরেকটা কথা বলেছে উন্নয়নের ক্ষেত্রে, যে প্রত্যেকটা বুথে বুথে 10 লক্ষ টাকা দিয়ে আমরা পাড়ায় সমাধান করতে চাচ্ছি, কিন্তু এ থেকে আরও উন্নত হবে, মানুষ উপকৃত পাবে বলে মনে করেন আপনি? হ্যাঁ, এতে মানুষ অনেক উপকৃত হবে। একেইতেই আমরা এই 10-15 বছর যে ক্ষমতায় রয়েছে মমতার সরকার, তৃণমূল সরকার, উন্নয়ন হচ্ছে সবাই দেখতে পাচ্ছে, সাধারণ মানুষ দেখতে পাচ্ছে কি হচ্ছে না হচ্ছে। তার মধ্যে আবার এই 10 লক্ষ টাকা প্রতিটা বুথে, এটা আমার মনে হয় প্রতিটা বুথের মানে অনেকাংশেই উন্নয়নমূলক কাজ করা যাবে। বিশেষ করে ছোটো ছোটো কাজগুলো যেগুলো অল্প পয়সার মধ্যে হয়ে যাওয়ার কথা, সেগুলো আশা করি আমরা করে নিতে পারবো। এই যে রাস্তাঘাট অনেক জায়গায় হয়ে গেছে, আমরা দেখছি প্রায় জায়গায় হয়ে এসেছে, যেগুলো বাকি আছে সেগুলো কতদিনের মধ্যে হতে পারে এটা? দেখুন, মমতা ব্যানার্জির উন্নয়নের জোয়ার তুলে দিয়েছে পশ্চিমবঙ্গে। দেখতে গেলে শতকরা 80-85% রাস্তা, আমি রাস্তা বলব প্রধান রাস্তা, 90% রাস্তা কমপ্লিট হয়ে গেছে। আমরা দেখতে পাই, আমরা চোখে এই উন্নয়নগুলো আমরা চোখে দেখতে পাই। একটা গ্রামের মধ্যে গেলে আমরা দেখতে পাই কী হয়েছে না হয়েছে। যেটুকুন বাকি আছে, ছোটো ছোটো রাস্তা কিছু কিছু কাজ বাকি আছে, সেইগুলো আশা করি খুব অল্প দিনের মধ্যে, এই যে বুথ ওয়াইজ যে 10 লক্ষ টাকা করে যে কর্মসূচি গ্রহণ করেছে, সেই জন্যই কি মুখ্যমন্ত্রী এই ঘোষণাটা করলেন যে 10 লক্ষ টাকাটা পাড়ার সমাধান মেটাবার জন্য? হ্যাঁ, মুখ্যমন্ত্রী, আমরা যেটা ভাবি মুখ্যমন্ত্রী সেটা তার আগে থাকতেই ভেবে নিয়ে কাজ শুরু করে দেয়। কারণ আগেও বললাম যে ছোটো ছোটো কাজ, যেগুলো সরকারি প্রকল্পের মধ্যে করা খুব কষ্টকর ব্যাপার আছে, হয় না, অনেকাংশে হয় না, আইনের বেড়াজালে হয় না, সেইগুলো হয়ে যাবে। আমরা আমাদের নিজের মধ্যে ছোটো ছোটো খরচ করতে পারবো। ধরো একটা ল্যাম্পপোস্ট লাগানো, একটা ছোটো রাস্তা যেখানে 50-60 হাজার টাকার বাজেট, সেগুলো আমরা করে নিতে পারবো। এই যে ওয়াকফ নিয়ে একটা আন্দোলন চলছে এখন কী বলবেন ওয়াকফ নিয়ে? কী বলবেন ওয়াকফ নিয়ে? রাষ্ট্র চলছে ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে। বিজেপি সরকার তার স্লোগান মুসলিম বিদ্বেষী। অন্য কোনো ধর্মের আমার শোনা নেই। খ্রিস্টান আছে, জৈন আছে, ইসাই আছে, মুসলিম আছে, তার মধ্যে মোদী সরকার, বিজেপি সরকার মুসলিম বিরোধিতা করেই টিকে আছে। মুসলিমদের একটা লক্ষ লক্ষ একর সম্পত্তি ওয়াকফ মানে রাষ্ট্রের মধ্যেই দেওয়া, সেটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, সেইগুলোকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। তবে অপচেষ্টা রুখতে হবে, আন্দোলন করতে হবে, রাস্তায় নামতে হবে, পথে নামতে হবে। তার পাশাপাশি দেখছি অনেক মানুষ, গরিব মানুষ ঘর পেয়ে গেছে, পায়খানা পেয়ে গেছে, কিছু সংখ্যক মানুষ বাকি আছে, তারা বলছে এমনি কী বলবেন আপনি? মমতা ব্যানার্জি আছে, চিন্তা নেই। একটা কথা বলতে গেলে কি, এই তো কেন্দ্র সরকার 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিল। ক্ষতিকার হচ্ছে সাধারণ মানুষের, হচ্ছে বাংলার উন্নয়নের ক্ষতি হচ্ছে। ঘরের টাকা দেওয়া বন্ধ করে দিল। হ্যাঁ, মমতা ব্যানার্জি নিজস্ব ফান্ড থেকে ঘরের টাকা দেওয়া শুরু করে দিয়েছে, ঘরও তৈরি হয়ে গেছে। প্রথম লটে যে কজন মানুষ টাকা পেয়েছিল, প্রত্যেকের ঘর, মাথার উপর ছাদটাও মমতা ব্যানার্জি তৈরি করে দিয়েছে। যেটুকুন বাকি আছে অবশ্যই হবে, হ্যাঁ অবশ্যই হবে। হ্যাঁ, মমতা ব্যানার্জি নিশ্চয়ই সবাই মাথার উপর ছাদ করে দেবে, কারণ মমতা ব্যানার্জি যে প্রতিশ্রুতি দেয় সেটা রক্ষা করেই চলে। আপনার নাম? আমার নাম সৈয়দ ইমানুর রহমান। আমি এই বুথের প্রাক্তন মেম্বার, বর্তমানে বুথ কনভেনার। কোন অঞ্চল? এটা ধুলাশিমলা অঞ্চল, রনমহল বুথ করছে এটা।